নবীজির সাহাবী মুআজ ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে বললেন, কুল, তুমি বলো। আমি চুপ রইলাম, কি বলবো? নবী আবার বললেন, বলো। আমি এবার বললাম, আল্লাহর হাবিব, কি বলবো? নবী এবার বললেন, তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ, পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কয়টা সূরা? নবী বললেন, এই 3 সূরা। তোমরা কি করবে? 2 বেলা পাঠ করবে, অর্থাৎ ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটাও 3 বার। ও সাহাবায়ে কিরামের দল, নবী আমার বলেন, যারা এই 3টি সূরা আমলটা সঠিকভাবে করবে, আল্লাহ তাআলা এই 3 সূরার আমল করার কারণে তাকে সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার রব হেফাজত করবে। সূরা কয়টা? 1 নম্বরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। কখন কখন? যে ফজরের নামাজের পরে, আবার মাগরিবের নামাজের পরে, সকাল সন্ধ্যা। এই 3টা সূরার আমল করেন, ইনশাআল্লাহ জিন ভূত যত যা কিছু বলেন, এমন কোন দুষ্কৃতিকারী নাই যে আপনার ক্ষতি করতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করতে পারি না? ফজরের নামাজের পরে 3 সূরা 3 বার 3 বার করে 9 বার, আবার মাগরিবের পর 3 বার 3 বার করে 9 বার। যদি আমলটা করি, কোনো তাবিজ টাবিজ কিছু লাগবে না, কেউ আপনাকে জাদুটোনা করতে পারবে ইনশাআল্লাহ, কারণ এটা কোরআনের বরকত।